হে গাইস, তো যারা এপিএস আইডি নিয়ে যারা কাজ করছো বা আমাদের কাছ থেকে আইডি নিয়েছো, তাদের একটা প্রবলেম দেখা দিয়েছে। ঠিক আছে, অনেকেই বলছে ভাই যে টাকা কেটে নিচ্ছে, এটা সবাই বলছে যে এপিএস কোম্পানি ফ্রড কোম্পানি। দেখো, এর সাথে অনেক দিন ধরেই আমি যুক্ত রয়েছি, কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত। তো চলো কীভাবে কি টাকা রিফান্ড পাবে তোমাদের ঘর এই ভিডিওতে সব কিছু তোমাদের বলে দেবো। আর কি প্রবলেম, কি করলে তোমাদের টাকাটা সেফ থাকবে সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ঠিক আছে, অনেকেই ভাই আমাকে ফোন করছে যে আমার এই টাকা কেটে নিয়েছে। প্রথমে তোমরা অ্যাপে চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর এই যে যদি ধরো কোনো সময় ধরো 1000 টাকা থেকে বা 800 টাকা হয়ে গেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেই ক্ষেত্রে তখন কি করবে, এই যে সেটিং যে অপশানটা দেখতে পাচ্ছ এই জায়গায় ক্লিক করবে। ক্লিক করার পর আবারও সেটিংয়ের ওপরে ক্লিক করতে হবে। আর এই জায়গায় তুমি সেটেলমেন্ট সব কিছু দেখতে পারবে যে আজকে কত কী রিচার্জ করেছো, কটায় কী কমিশন পেয়েছো, সব কিছু দেখতে পাবে। আর সব সময় রিচার্জ চেক করবে যে রিচার্জ করার পর রিচার্জের ব্যালেন্সটা চেক করে নেবে, তোমার মোবাইলটা কটায় কী আছে ব্যালেন্সটা চেক করে নেবে সব সময়। ঠিক আছে, যারা রিচার্জ করলাম রিচার্জের ব্যালেন্সটা আমি একসাথে দেখে নেবো। ঠিক আছে, যে আমার কাছে কত টাকা মোবাইলটা রয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো যে আমি রিচার্জ করছি, কোনো কিছু খাতা মেনটেন করছি না, খাতা মেনটেন করাটা দরকার। যারা রিচার্জ করে কিন্তু করে, অনেকেই করে না, বেশ করে না, সে ঠিক আছে, কিন্তু ব্যালেন্সটা সবসময় মনে রাখবে। তো তারপর চলে আসবে সেটিংয়ের ওপর ক্লিক করার পর আবারও সেটিংয়ের ওপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই যে রিসেট অপশানটা দেখতে পাচ্ছ, তো রিসেটের ওপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড ওখানে সাজেস্ট করবে, ক্লিক করবে, তাহলে খুলে যাবে, কোনো ওটিপি লাগবে না। ঠিক আছে, দেখবে যে তোমার ওয়ালেটে ব্যালেন্স আবার আগে যে ব্যালেন্সটা ছিল সেটাই সাজেস্ট করবে। ওকে, যদি না হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কাস্টমার কেয়ারে কথা বলে নেবে। যদি আমাদের কাছ থেকে যারা আইডি নিচ্ছ আমাকে ফোন করতে পারো, আমি প্রবলেম সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।